অনেক ক্ষেত্রে আমরা শুনছি একাদশীর দিন তুলসীতে জলদান করা যাবে না, রবিবার দিন তুলসীতে জলদান করা যাবে না। একাদশীর দিন তুলসীকে কেন জলদান করা যাবে না? তুলসীর জলদানের অর্থ জানেন? তুলসীর জলদানের প্রণাম মন্ত্রে কি আছে? ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি। স্নাপয়ামি মানে কি? আমি স্নান প্রদান করছি তুলসী মহারানীকে। যারা এই ধরনের কথা বলেন তারা বোধহয় 7 দিন 10 দিন পর পর একদিন স্নান করেন, প্রতিদিন বোধহয় স্নানও করেন না। এই অস্বাভাবিক গরমে, এই বর্ষায় যেন তারা স্নান করেন না। আর শীতকালের কথা ছেড়ে দিন, শীতকালে 3 মাস স্নানই করেন না, সেই জন্য বোধহয় এই কথা বলেন। তুলসী মহারানী কৃষ্ণ প্রেয়সী, অবশ্যই সঠিক। তাহলে কৃষ্ণ প্রেয়সী বলে তিনি উপবাস করেন 365 দিন। কান খুলে শুনে নিন ভক্তবৃন্দ, যারা এই ধরনের কথা বলেন। 365 দিন তুলসী মহারানীকে জল সেবা করা যাবে, বুঝতে পেরেছেন? তুলসী বৃক্ষ রোপণ করা যাবে, শুধুমাত্র তুলসী পত্র চয়নের কিছু বিধিনিষেধ আছে। সেটা কি? রবিবার দিন তুলসী পত্র চয়ন করতে নেই, দ্বাদশের দিন তুলসী পত্র চয়ন করতে নেই, অমাবস্যা পূর্ণিমাতে তুলসী পত্র চয়ন করতে নেই, গ্রহণ লাগলে তুলসী পত্র চয়ন করতে নেই, রাত্রকালে তুলসী পত্র চয়ন করতে নেই, সন্ধ্যাকালে তুলসী পত্র চয়ন করতে নেই, সূর্য অস্তের পরে তুলসী পত্র চয়ন করতে নেই, সূর্য উদয়ের পূর্বে তুলসী পত্র চয়ন করতে নেই। তো এই জিনিসগুলো বিধিনিষেধ আছে। আপনারা অবশ্যই একাদশীর দিন বিশেষ করে তুলসী পূজা করবেন, তুলসী আরতি করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, তুলসীতে জল সেচন করবেন। তাহলে তুলসী মহারানী প্রসন্ন হবে। আর তুলসী মহারানী প্রসন্ন হলে খুব সহজেই কৃষ্ণ কৃপা পেয়ে যাবেন, ভগবান কৃষ্ণ কৃপা করবেন।